নমস্কার বন্ধুরা, চলে এসেছি সহজপাতের আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বাড়িতে যদি সবজি না থাকে তাহলে দুটো পেঁয়াজ দিয়েই বানিয়ে নেওয়া যাবে দারুণ এই রেসিপিটা। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য নিয়েছি টক দই, 1 কাপ মতো টক দই নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, হলুদ, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর 3 কাপ মতো জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। এবার এই সব কিছু ভালো করে গুলে নিতে হবে, তারপর এটা সাইডে রেখে দেব। এবার অন্য আর একটা জায়গা নেব, তার মধ্যে 1 কাপ মতো বেসন নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আছে এখানে, আর দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি। এবার নুন দেব আর দিচ্ছি একটু কালো জিরে। এবার সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। শুধু খেয়াল রাখতে হবে যেন খুব পাতলা না হয়ে যায়। আরে তেমন কিছুই না, খুব সহজ একটা রেসিপি, একদম ছটপট তৈরি হয়ে যায়, হাতের কাছে কটা জিনিস নেই, ব্যাস এটা মাখানো হয়ে গেল। এবার সর্ষের তেল গরম করে তার মধ্যে এগুলো পেঁয়াজির আকারে ছেড়ে দেবো। একটু সাইজে ছোট ছোট করতে হবে। সব কটাকে তেলের মধ্যে দিয়ে দেবো, একবারই ভাজা হয়ে যাবে, যেহেতু আমি অল্প পরিমাণে বানাচ্ছি। তারপর এগুলোকে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার যে বাকি তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দেব একে একে শুকনো লঙ্কা, মেথি, জিরে, লঙ্কার গুঁড়ো, সর্ষে আর কারি পাতা। এগুলো সব ফোড়নে দিলাম, দিয়ে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোলে তখন এর মধ্যে যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এবার তো গরমকাল আসছে, রান্নাঘরে থাকাটাই মুশকিল, আর ঝটপট এই রেসিপিটা এই গরমে কিন্তু খুবই কাজে দেয়। আমার বাড়িতে তো আমি প্রায় করে থাকি, আপনারা কে কে করে থাকেন কমেন্ট করে জানাবেন। আর একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। তারপর অল্প একটু নুন দেব, দিয়ে এটা 3-4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব। তারপর ঢাকা খুলে দেখব যে একটু ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে যে ভেজে রাখা পেঁয়াজিগুলো ছিল ওগুলো দিয়ে দেব। সব কটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আর এটা ঢেকে রেখে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে এই গরমের জন্য দারুণ একটা রেসিপি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। এখনকার মতো আসি, টাটা।